একটা চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টটার একটা নতুন একটা স্টুডেন্ট আছে, ওকে একটু দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো এই চার্জিং পোর্টটার যে পোর্টটা খোলার পরে যেই রাংটা লেগে থাকে, চার্জিং পোর্টের যে ঝালাইটা দেওয়া হয়, ওই ঝালাইয়ের মধ্যে রাং থাকে, রাং জমানো থাকে। ওই রাংটা ওঠানোর জন্য আমাদেরকে ডিসোলারিং ওয়্যার দিয়ে তাতালের মাধ্যমে, তাতালটা অবশ্যই ভালো হিটের হতে হবে। তো এই তাতালের মাধ্যমে আমরা ডিসোলারিং ওয়্যার দিয়ে আমরা এই রাংগুলি চার্জিং কানেক্টরের পিনের যেই ছিদ্রগুলি থাকে, ওই ছিদ্রগুলি থেকে আমরা রাংগুলি উঠিয়ে নিই। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছেন যে রাংগুলি কিভাবে উঠানো হইতেছে। তো এইভাবে যদি আমরা উঠাই আমাদের জন্য সেফলি কাজ করা যায়। কখনো কখনো আমরা অন্য একটা ওয়েতেও লাগানোর চেষ্টা করি। এইটা হচ্ছে যে আমরা এই চার্জিং কানেক্টরটা হিট দিয়ে বসানোর চেষ্টা করি, তাহলে আমাদের পাশে যদি কোনো পার্টস থাকে সেই পার্টসগুলি কখনো কখনো ঝরে পড়ে যায় বা কোনো ড্যামেজ হতে পারে। তো এই জন্য আমরা যদি এভাবে যদি আমরা রাংগুলি ছিদ্র থেকে ডিসোলারিং ওয়্যার দিয়ে উঠিয়ে নিই, তাহলে আমাদের চার্জিং পোর্টটা ঠিকভাবে বসিয়ে তারপরে ঝালাই করে দিলেই হয়। এই সহজ পদ্ধতিটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। তো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকেন। এটা চার্জিং পোর্ট, একটা চার্জিং পোর্ট সঠিক সুন্দরভাবে লাগানোর জন্য কিভাবে লাগানো যায় এই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমার একটা স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমাদের আমি চার্জিং পোর্টটা একটু ওয়াশ করে নিলাম, ব্রাশ দিয়ে একটু ওয়াশ করে নিলাম, ক্লিন করার চেষ্টা করেছি, অবশ্যই দেখতে পেয়েছেন। এখন এই ঝালাইগুলি একটু দাতারের মাধ্যমে ঝালাইগুলি একটু করে নিচ্ছি। তো এখানে চার্জিং যে ভোল্টেজটা আছে, এখানে এটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে 6.50, এটা হচ্ছে আমাদের পজিটিভ পয়েন্টটা। যদি এই ভোল্টেজগুলি আমরা আমাদেরকে অবশ্যই গ্রাউন্ডের পয়েন্টটা ঠিক আছে কিনা বা পজিটিভ লাইন শর্ট আছে কিনা ওটা আমাদেরকে জেনে নেওয়া দরকার। তো যদি এখানে দেখতে পাচ্ছেন একটা যে কোনো একটা চার্জিং পোর্ট লাগানোর আগে চার্জিং পোর্টটা অবশ্যই চেক করে নিতে হবে। চার্জিং পোর্টটার যদি আপনার ভালো থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ উঠতেছে না, এটা আমার চার্জার কানেক্ট করা ছিল না, কারেন্ট দেওয়া ছিল না। কারেন্ট এখন এই যে দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট শো করেছে। তো আমাদের চার্জিং পোর্টটা ভালো আছে, ওইটাই চেক করে নিলাম। আমি অবশ্য ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ কি ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই জন্য ভিডিও লম্বা হয়ে গেলে কোনো টেকনিশিয়ান ভাই দেখতে বিরক্ত বোধ করতে পারেন, তাই ভিডিওটা একটু ফাস্ট করে রেকর্ডিং করা হয়েছে। তো আপনারা বুঝতে পারবেন, যারা সহজেই কাজ উঠাইতে চান বা সুন্দর কাজ করতে চান, তাহলে এই চার্জিং পোর্টের যে লাগানোর যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনারা খেয়াল করবেন। তাহলে ইনশাল্লাহ এভাবে আপনারা সহজভাবে সুন্দরভাবে কাজগুলি করতে পারবেন। পাশের এভাবে যদি আপনারা চার্জিং পোর্টটা লাগান, তাহলে পাশের কোনো পার্টস কোনো সমস্যা হবে না, সঠিকভাবে আপনারা চার্জিং পোর্টগুলি লাগাইতে পারবেন। এখন বর্তমানে অনেক দামি দামি সেট আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে সাথে দুইটা সাদা টিপস আছে, দুই পাশে দুইটা সাদা টিপস আছে। এই দুইটা টিপস হচ্ছে আমাদের হেডফোনের টিপস। এগুলি হেডফোন এগুলি এয়ার স্পিকার কানেক্ট করে থাকি আমরা। এখানে দেখতে পাচ্ছেন রজন দিয়ে নিয়েছি। রজন দিয়ে নিলে আমাদের যদি কোনো পিনের সাথে কোনো পিন শর্ট হয়ে যায়, তাহলে রজনের মাধ্যমে আমরা এই শর্টগুলি আলাদা করতে পারি। তো রজন দিলে আমাদের ঝালাইগুলি খুব সুন্দর হয়। এখানেও আরেকটু রজন দিয়ে নিলাম যেন ঝালাইটা খুব সুন্দর হয়। এইভাবে আপনাদের যদি কোনো শর্ট হয়ে থাকে, কোনো পিনের সাথে কোনো পিনের শর্ট হয়ে থাকে, হালকা একটু রজনের একটা ছোট্ট একটু রজন দিতে পারেন। এখানে রজনের
গুঁড়া দিতে পারেন, দিয়ে আপনারা এখান থেকে ঝালাইটা করতে পারেন। তারপরে আপনাদের যে আসল যে পিনটাকে চার্জিং পয়েন্টটাকে ধরে রাখবে ওই চার্জিং পয়েন্টটা, এবং প্রত্যেকটা চারটা পয়েন্ট থাকে, ওই চারটা পয়েন্ট ঠিকভাবে ঝালাই করে দিবেন। ঝালাই করে দিলে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট ভোল্টেজ শো করেছে, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের ভোল্টেজ মেপেছি আমি। ইনশাল্লাহ এখন চার্জ হচ্ছে কিনা ওইটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল চার্জিং পোর্টটা লাগানোর পর এখানে আমরা এখন দেখাবো আপনাদেরকে কিভাবে চার্জ হচ্ছে, চার্জ হয়েছে কিনা। চার্জিং পোর্টটা এখান থেকে স্যাম্পল দেখা আসছে।